আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। وقال الله تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام রাওয়াহু মুসলিম। উপস্থিত আমার সম্মুখে দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছুক্ষণের জন্য কোরআন হাদিস থেকে কিছু বয়ান শোনা তৌফিক দান করেছেন। তাই আমরা সেই মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা যদি সারা পৃথিবীর বুকে যে সমস্ত গাছ রয়েছে ওই গাছকে যদি কলম বানানো হয় আর ওই গাছের পাতাকে যদি খাতা তৈরি করা হয় আর সমুদ্র পানিকে যদি কালি তৈরি করা হয়, আমি আপনি তথা সারা জাহানের মানুষ যদি আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ, আল্লাহর গুণগান যদি লেখে, জেনে রাখবেন আপনার কালি শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, ওই মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা শেষ করতে পারবেন না। তাই আমরা সংক্ষিপ্তভাবে প্রশংসা করি, বলে আলহামদুলিল্লাহ। অতঃপর আমার নবী, আপনার নবী তথা সারা জাহানের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। দিনী ভাই সকল, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব মনে করেছি, হারাম খাদ্য খেলে সে কি জান্নাতে যাবে? হারাম খাদ্য খেলে সে কি জান্নাতে যাবে? এই বিষয়ে সংক্ষিপ্ত হয়ে আলোচনা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। কারণ মানুষের জান্নাত নির্ভর করে হালাল রুজির উপর। রুজি হারাম হলে তার কোনো ইবাদত কবুল হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের ভেতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। সূরা বাকারা, সূরা নম্বর 2, পারা নম্বর 1, আয়াত নম্বর 168। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি জমিনের ভেতরে, পৃথিবীতে যে খাবার আমি তোমাদের হাতে, তোমাদের জমিনে আমি দিয়েছি, সেই খাবার তোমরা খাও। হালালান তাইয়্যিবা, আল্লাহ শর্ত করে দিয়েছে, জমিনে অনেক খাবার আছে, সেই খাবারের মধ্যে আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছে, হালালান তাইয়্যিবা, যেটা বৈধ
হালাল পবিত্র ওই খাবারটা তোমরা খাও। কেননা পৃথিবীতে অসংখ্য খাবার রয়েছে, যে খাবার খেলে তোমাকে জাহান্নামে যেতে হবে, যে খাবার খেলে তোমার ইবাদত কবুল হবে না, আল্লাহ পছন্দ করবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও জমিনের ভেতরে যে সমস্ত খাদ্য রয়েছে, খাবার রয়েছে, তার মধ্য হতে যেটা হালাল, যেটা বৈধ, যেটা পবিত্র, সেটা তুমি খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের ইত্তিবা, শয়তানের অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তোমাদের জন্য শয়তান প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের দুশমন, শয়তান আমাদের শত্রু, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু মানুষ একটা শত্রু যদি হয়ে থাকে সেটা কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু শয়তান প্রকাশ্য যে দুশমন, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই আয়াতের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা করেছেন, আমরা কি বুঝতে পারলাম? আমরা যে মানুষ, আমরা কি বুঝতে পারলাম? আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারটা হালাল করেছেন সেটা আমাকে খেতে হবে, আর শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তান আমাদের দুশমন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারা, সূরা নম্বর 2, পারা নম্বর 1, আয়াত নম্বর 172। এই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ঘোষণা করছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাস স্থাপনকারীগণ, কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাত, যেটা বৈধ পবিত্র, সেটা তোমরা খাও, মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে দিয়েছি, যা আমি তোমাদেরকে খাদ্য দিয়েছি, রুজি দিয়েছি, সেটা তোমরা খাও। ওয়াশকুরু, তোমরা শুকরিয়া আদায় করো। কার? লিল্লাহি, আল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বন্ধুরে আমার, পৃথিবীর বুকে খাদ্য রয়েছে অসংখ্য, অনেক খাবার রয়েছে, হালাল খাবার রয়েছে, কিন্তু পৃথিবীতে খাবারের মধ্যে এমন একটা খাবার, এমন একটা পান করা জিনিস রয়েছে, যেটা পান করলে আপনাকে 6টি সুন্নত পালন করতে হবে। সেটা কি? পানি পান করলে 6টি সুন্নত পালন করতে হয়। এটা অধিকাংশ মানুষ, অধিকাংশ মুসল্লি, অধিকাংশ মুসলমান তারা জানে না যে পানি পান করতে গেলে 6টি সুন্নত পালন করতে হয়। এটা অধিকাংশ মুসল্লি, অধিকাংশ মুসলমান জানে না। তাহলে একটু জেনে নিই আমরা, পানি পান করতে গেলে 6টি সুন্নত পালন করতে হয়। 1, দেখে পান করতে হবে। 2, বসে পান করতে হবে। 3, ডান হাতে নিতে হবে, ডান হাতে ধরতে হবে। 4, বিসমিল্লাহ বলতে হবে। 5, 3 নিঃশ্বাসে খেতে হবে। 6, শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। ভাই সকল, বলুন তো আমরা কি এই আমলটা করেছি? এই যে আমরা বয়ান শুনছি যে খাবার খেতে গেলে, পানি পান করতে গেলে 6টি সুন্নত পালন করতে হয়, এটা কি আমরা জানতাম বা জেনেও কোনোদিন আমল করতে পেরেছি? অধিকাংশ মানুষ এই আমল থেকে বঞ্চিত। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে খাবার দিয়েছি সেটা খাও। ওয়াশকুরু, এবং শুকরিয়া আদায় করো। কার? লিল্লাহ, আল্লাহ। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা ওই আল্লাহর ইবাদত করে থাকো। তাহলে এই আয়াতের দ্বারাই দিনী ভাই আমরা কি বুঝতে পারলাম? এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম মুমিনদেরকে, ঈমানদারদেরকে হুকুম করছেন যে জমিনের উপরে যে সমস্ত খাবার রয়েছে, যেগুলো হালাল বৈধ, সেগুলো তোমরা খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি? বলুন তো,
আল্লাহর শুকরিয়া আদায় খুবই কমই করে থাকি। এবার আসুন আমি হাদিসের দিক দিকে যাই। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী আপনার নবী তথা সারা জাহানের নবী তিনি বলেন, ইন্নাল্লাহ তাইয়িবুন, নিশ্চয়ই আল্লাহ পাক পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, নিশ্চয়ই আল্লাহ মুমিন, নিশ্চয়ই আল্লাহ নবী রসুলদেরকে যে আদেশ, যে হুকুম, যে আহকাম দিয়েছেন, নবী রসুলদেরকে যে হুকুম, যে আহকাম, যে আদেশ, যে তরিকা, যে নিয়ম পদ্ধতিতে চলতে বলেছেন, হুবাহুব তাই মুমিনদেরকে, মুসলমানদেরকে ওই আদেশ করেছেন। সুম্মা যাকার রাজুলা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করলেন, ইউতিলিস সাফারা আশআথা আকবারা, অতঃপর ওই ব্যক্তি সফর করতে করতে ধুলায় মলিন হয়ে যায়। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি, ওই ব্যক্তি আসমানের দিকে দুই হাত তুলে দিলেন। কিসের জন্য? দুয়ার করার জন্য, প্রার্থনা করার জন্য। আর ডাকছে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, ইয়া রব্বি, হে আমার মালিক, মাবুদ। ওই ব্যক্তি আল্লাহকে ডাকছেন। ওয়া মাতআমাহু হারাম, কিন্তু তার খাদ্য হারাম, তার কাছে যে খাদ্য, যে খাবার খায় সেটা কি? হারাম। ওয়া মাশরাবাহু হারাম, এবং তার পানিটাও হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার দেহের যে পোশাকটা এটাও হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, সে যে উপার্জন করে সেটাও হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, কিভাবে তার দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে, কিভাবে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? এই হাদিসটা রয়েছে মুসলিম এবং মিসকাত, হাদিস নম্বর 2707। তাহলে এই হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এই হাদিসের দ্বারা আমরা চারটা জিনিস বুঝতে পারলাম। এক, আল্লাহ পাক পবিত্র। দুই, পবিত্র ছাড়া কোনো ইবাদত কবুল করেন না, পবিত্র ছাড়া কোনো গ্রহণ করেন না। তিন, নবী রসুলদেরকে যে আদেশ, যে হুকুম দিয়েছেন ওটা মুমিনদেরকেই হুকুম দিয়েছেন। চার, মানুষ যে খাদ্য, যে পানি, যে পোশাক, যে উপার্জন করে থাকলে সেটা যদি অবৈধ হয়, হারাম যদি হয়, সেটা আল্লাহর দরবারে কবুল হয় না। শেষে একটা হাদিস বলে আমি শেষ করব। আন কাব বিন উজরাতা কল, বিখ্যাত সাহাবী কাব বিন উজরাতা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, জাসাদুন, ওই শরীর, ওই দেহ, গুযিয়া বিল হারাম, যার উপার্জন কি? হারাম। যে উপার্জনটা করে সেটা কি? হারাম। আর ওই খাবার, ওই খাদ্য দিয়ে, ওই উপার্জন করে যে খাবারটা খাওয়া হয়, শরীরে যে মাংস তৈরি হয়, হাড্ডি তৈরি হয়, দেহ তৈরি হয়, ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না। ভাই সকল, কোরআন হাদিসের কথা আরও আছে, তাই আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। পরিশেষে আল্লাহর নিকট দোয়া করি, ওগো মাবুদ, তুমি আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করা তৌফিক তুমি দান করো। হালাল রুজি ভক্ষণ করা তৌফিক তুমি দান করো। হারাম খাওয়া থেকে বিরত থাকা তৌফিক তুমি দান করো। হারাম উপার্জন করা থেকে বিরত থাকা তৌফিক দান করো। হালাল উপার্জন করা তৌফিক তুমি দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।